সুন্দর এই প্রিন্সেস থিম কেকের পেছনের গল্পটা মোটেও সুন্দর ছিল না। তো যাই হোক, ভিডিওর শুরুতেই আমি আমার কেকের ডিটেলসটা একটু আপনাদেরকে বলি। কেকটা ছিল মূলত 1.5 পাউন্ডের মধ্যে, আর এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এই কেকটা যে আপুটা অর্ডার করেন উনি আমাদের পেজে একদমই নিউ কাস্টমার। তো আপুটা মূলত আমাকে একটা প্রথমে রেফারেন্স পিকচার দেয় যে এরকমের মধ্যে কেক করে দিতে হবে। তো আপুর ওই কেকটা ছিল মূলত বাহিরের দেশের একটা কেক, যেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম। তো আপুর ওই কেকটা ছিল স্টিকারের, মানে যে থিমটা ওইটা টোটালি ছিল স্টিকারের মধ্যে করা, মানে নন ইডিবল পিকচার আমরা যেটাকে বলি। স্টিকারও না, ফটো, যেগুলো ফটো পেপারে করা হয় আর কি, প্রিন্ট, তো ওই পেপারগুলোর মধ্যে ছিল। তো আপুকে আমি প্রথমেই এই বিষয়টা একটু কনফার্ম করে নিই যে আপু এগুলো কিন্তু কাগজের হবে, মানে খেতে পারবেন না আপনি। তো আপু বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আপুকে সেই সাথে এটাও বলে রেখেছিলাম যে আপু, যেহেতু এই ধরনের ছবিগুলো আসলে আমরা গুগল থেকেই কালেক্ট করি, তো গুগলে দেখা যায় কি সব সময় আসলে সবগুলো ছবি পাওয়া যায় না একসাথে ওইরকমভাবে, বা একদম সেম টু সেম পাওয়া যায় না, হয়তো বা সিমিলার পাওয়া যায়, আবার অনেক সময় কিছু কিছু পিকচার দেখা যায় সেম টু সেমই পাওয়া যায়। তো আমি আপুকে বলি, তো আপু আমাকে বলেন যে কিছু পিকচার দেখেন তাহলে আপনি এগুলো পান কি না। তো আমি আপুর ওই কেকটা থেকে নিয়ে রেফারেন্স পিকচারটা নিয়ে আমি গুগলে খোঁজাখুঁজি শুরু করলাম। তো আমি একদম হুবহু পাইনি, মানে কয়েকটা ছবি পেয়েছি হুবহু, আবার কয়েকটা পাইনি। তো আপুকে আমি বললাম, তারপর আপুকে আমি ছবিগুলো দেওয়ার পরে বলল যে না, এটার বদলে এটা দিলেও হবে, এটার বদলে এটা দিলেও হবে। তারপর আর কি আমি আপুর কথা অনুসারে ওইরকমভাবেই কাজগুলো করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমি সবগুলো ছবি এখানে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে যতগুলো ছবি আছে সবই হচ্ছে নন এডিবল পিকচার। তো আপুর কেকটা আমি যতটুকু সম্ভব আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু থাকে না সবসময় আসলে চাইলেও ওইরকমভাবে পাওয়া যায় না। তো আমি অনেক কষ্ট করেছি এই কেকটার জন্য। তার কারণ হচ্ছে এই ছবিগুলো আমি মানে যখন করতে যাই ওই দোকানের আর কি কম্পিউটার কি জানি একটা সমস্যা হয়েছিল, যেই কারণে আমি প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়ায় থাকি। আমি সবসময় আসলে ওই একটা দোকান থেকেই প্রিন্ট করি, যেই কারণে মূলত আর অন্য কোথাও যাইনি। তো উনি আমাকে প্রথমে এত সময়ের কথা বলেনি, বলেছিল যে হয়ে যাবে, এই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাচ্ছে। 5 মিনিট 10 মিনিট করতে করতে আসলে উনি এতটা সময় আমাকে দাঁড়া করায় রাখে। তো কি আর করার, ফাইনালি আমি সবগুলো কাজ করে এনেছিলাম। আর লাস্টলি এখানে দেখতেই পাচ্ছেন 2টা ম্যাকারন, এগুলো কিন্তু একদমই ফেক, এগুলো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে করা। আর আমি এই বিষয়টাও আপুকে বলে দিয়েছিলাম যে আপু ম্যাকারনগুলো কিন্তু ফন্ডেন্টের হবে। আর আপুর ওই রেফারেন্স পিকচারেও আসলটা ছিল না, ওইটাও ফন্ডেন্টেরই ছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি হ্যাপি বার্থডে টপার দিয়েছি। আর এখন আপু যে নামটা লিখতে বলেছেন সেটা ফন্ডেন্ট কাটার দিয়ে আমি লেখার পর এখানে বসিয়ে দেই। আরেক পাশে আপুর রেফারেন্স পিকচারে হোয়াইট চকলেটের গানাশ ড্রিপিং করা ছিল। তো আমি ওইটার জন্য যখন হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানাবো তখন দেখি আমার যে অয়েল বেস হোয়াইট কালারটা সেটাই নেই। তো ওই সময় আসলে আমার পক্ষে বাইরে বের হয়ে আবার কিনে আনাটা সম্ভব ছিল না। আর আপনাদের ভাইয়াও অফিসে ছিল, তো ওই মুহূর্তে ওর হাতে পায়ে ধরা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো আপনাদের ভাইয়ার আসলে অনেক কষ্ট হয়ে গেছিল সেদিন, অফিস থেকে খুব তাড়াহুড়ো করে সে এসে আমাকে আবার দিয়ে চলে যায়। আর এখন বলি মেন ঝামেলাটা কোথায় হয়। আপু আসলে বলেছিলেন যে 5টায় কেকটা নেবেন। তো 5টার মধ্যে আমি যখন 4:45টার দিকে ও রাইডারের কাছে কেকটা পাঠাই দিই, তখন আপু আমাকে বলে যে আপু নাকি কেকটা এখন নিতে পারবে না, কারণ আপু এখনো অফিস থেকে বাসায় আসেনি। তো আপুকে আমি বলি যে আপু অলরেডি তারা বের হয়ে গেছে, তখন আপু অনেক কষ্ট করে ম্যানেজ করে নেয়। আর পরের দিন যখন আমি আপুর থেকে রিভিউ জানতে যাই তখন আপু আমাকে বলে যে কেকটা নাকি আপুদের তেমন একটা ভালো লাগেনি, আর হচ্ছে আপু ডেকোরেশনটা আসলে এমন আশা করেননি। তো আপু বলে যে আসলে ছবিতে একরকম লাগছিল, ওনার কাছে বাস্তবে আরেক রকম। তো থাকে না যে সবার মন তো আর জোগানো যায় না। তো এরকমই ছিল আমার এই কেকটার সময়ও, কারণ আপু সবকিছু জেনেই আসলে কেকটা অর্ডার দিয়েছিলেন যে এগুলো সবকিছুই ফটো পেপারের থাকবে, নন এডিবল থাকবে। তারপরও আপুর কাছে ভালো লাগেনি। তো এই ছিল আমার আজকে কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।